পাওভাজির মধ্যে আমি সাধারণত বাজারের মশলা দিই না, আমি নিজে একটা মশলা তৈরি করে নিই। সেটা কি কি থাকে, জিরে, মৌরি, ধনে, দারচিনি, তারপরে ছোটো এলাচ, শুকনো লঙ্কা, এগুলোকে আমি ভেজে নিয়ে একসঙ্গে গুঁড়ো করে নিই। এছাড়াও কি দিই, আদা আর রসুনকে থেতো করে নিই। আদা, রসুন, তারপরে কাঁচা লঙ্কা, এগুলো থেতো করে নিই। আর কি দিই, তার সঙ্গে পেঁয়াজ কুচি, এগুলোকে সব একসঙ্গে আমি একটা মশলা রেডি করে দিই, সেটা আমি পরে দেখাচ্ছি। নমস্কার, আমি নন্দিতা মুখার্জি বলছি, নন্দিতার হেসেল থেকে। আপনাদের কাছে আজকে আমি একটা পাওভাজির রেসিপি নিয়ে এসেছি। এবার আমি পাওভাজির সবজিটাকে প্রেশার কুকারে আগে সেদ্ধ করে নেব। তাতে একটু নুন দেবো, হলুদ দেবো। এই সবজিটা সেদ্ধ করে তারপরে আমি আবার আপনাদের কাছে আনছি। আছে, গাজর আছে, আলু আছে, তারপরে একটু বিট আছে, বিটটা দিয়েছি কালারটা হওয়ার জন্য। হ্যাঁ, বিনস আছে। এই সবজিগুলো আমি এখন ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এগুলোকে আমি সেদ্ধ করব। এর মধ্যে আমি পরে একটু কড়াইশুঁটিও দেব। এই সবজিগুলোকে আমি এখন প্রেশার কুকারে দিচ্ছি। এবার এর মধ্যে আমি একটু নুন দেব, একটু হলুদ দেব। এবারে আমি এটাকে বন্ধ করে দুটো সিটি দেবো। এবার আমি পাওভাজির মশলাটা কষাবো। পাওভাজি মশলা কষানোর জন্য আমি প্রথমে একটু সাদা তেল দিলাম কড়াইতে, 2 চামচ মতো সাদা তেল দিলাম। এই তেলটা গরম হলে আমি পেঁয়াজ কুচিটা ভাজতে দেবো। তেল গরম হয়ে গেছে, আমি এবার এই পেঁয়াজ কুচিটা ভাজতে দিলাম। পেঁয়াজটা কিন্তু যে লাল হয়ে একদম পুড়ে যাবে তা নয়, পেঁয়াজের রঙটা চেঞ্জ হলেই হবে। এবার আমার পাওভাজির পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার আমি আদা, কাঁচা লঙ্কা, রসুন এগুলোকে দেব। আমার সেদ্ধের সময় নুন দেওয়া আছে, তাই এখানে আর আমি অল্প নুন দেব। দিয়ে মশলাগুলোকে কষাবো। আরও একটু মশলা দেবো, হলুদ দেবো, একটু লঙ্কা গুঁড়ো দেবো। এবার যে আস্ত মশলাগুলো ভেজে আমি গুঁড়ো করে রেখেছি সেই মশলাটা দেবো। এবার এটাতে আমি একটু জল দেবো। জল দিয়ে এই মশলাটাকে কষিয়ে সেদ্ধ সবজিটা দেবো। সেদ্ধ সবজিটা দেওয়ার সময় আবার দেখাচ্ছি। আচ্ছা, এবার আমি এই সবজিটাকে কিছুটা চেপে চেপে স্ম্যাশ করে নেব। এবার এর মধ্যে আমি কিছুটা টমেটো দেবো। এখন খানিকটা মাখন দিলাম, আবার পরে দিচ্ছি। আমার পাওভাজি সবজি রেডি হয়ে গেছে। এবার আমি এতে একটু কেশরি মেথি ছড়িয়ে দেবো। এই কেশরি মেথি এর স্বাদটাকে আরও বাড়িয়ে দেবে। পাওভাজির ব্রেডটাকে একটু ভাজবো। ব্রেডটাকে আমি কেটে নেব, কিন্তু সম্পূর্ণ কাটবো না। ব্রেডটাকে আমি অর্ধেক কাটবো, এইভাবে অর্ধেক কাটবো। আর আমার মাখনটা যেই হয়ে যাবে তাতে আমি একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো। খুব অল্প পরিমাণে একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেবো। দিয়ে ব্রেডটাকে এইভাবে একটু ভেজে নেব। এপিট ওপিট করে একটুখানি ভেজে নেব। এবার আমি পরিবেশনের জন্য তৈরি করে দেখাচ্ছি। আমি পাওভাজি পরিবেশনের জন্য তৈরি করে নিয়েছি। তা পরিবেশনের আগে এখানে একটু মাখন দেব। আর আমি সবসময় পাওভাজি পরিবেশনের সময় একটা ডিমকে পোচ করে ওপর দিয়ে দিই, আর একটু খেতে ভালো লাগবে বলে। আমার পাওভাজি পরিবেশনের জন্য সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। আমার এই পাওভাজি রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার সঙ্গে থাকবেন, আমার চ্যানেলটাকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আমার সঙ্গে থাকবেন। আশা করি আপনাদের এই রেসিপিটা ভালো লাগবে।